ফরিদপুরের বেইলি ব্রিজ স্থানীয়দের কাছে লোহার ব্রিজ নামে পরিচিত। ১৯৩৫ সালে নির্মিত ওই সেতুটি ১৯৮৮ সালে ভয়াবহ বন্যায় ধসে যায়। তারপর অস্থায়ীভাবে বেইলি ব্রিজ নির্মাণ করা হয়, যা আজ ৩৭ বছর ধরে চলছে। কিন্তু এখন এটি একটি দুর্ভোগের প্রতীক। অবৈধ ফুটপাত দখল ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে পথচারীরা নাজেহাল হচ্ছেন। ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল, কিন্তু অবৈধ দখল ও দীর্ঘদিন অবহেলা যানজটের কারণে এটি এখন সমস্যার কেন্দ্রবিন্দু। যানবাহন চলাচল বন্ধ হওয়ায় তারা বাইপাস সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। হাজী শরীয়তুল্লাহ বাজার এবং নিউ মার্কেটের মাঝে এই বেইলি ব্রিজটা অনেক দিন ধরে সংস্কার করা হচ্ছে না। দেখেন এই ব্রিজের অবস্থা কি, যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে। এটা সরকারের এবং উপরের কর্মকর্তাদের আমি অবগত করতেছি যে এই ব্রিজটা অতি শীঘ্রই সংস্কারের ব্যবস্থা করা হোক। এই ব্রিজটা লোহার ব্রিজ আমাদের আজ ৩৭ বছর যাবত এর কোনো নির্মাণ কাজ হচ্ছে না। তা আমরা দ্রুত এর সংস্করণ চাই এবং আমরা চাই যে এর থেকে ভালো একটা ব্রিজ নির্মাণ করার জন্য, মানে পাকাপোক্ত, যেটা আমাদের চলাচলের জন্য খুবই উপযোগী হবে। একটি অস্থায়ী ব্রিজ ৩৭ বছর ধরে চলছে, যা শহরের উন্নয়নের বড় বাধা। অবৈধ ফুটপাত দখল এবং অপর্যাপ্ত পরিকল্পনার কারণে বৃষ্টি আজ যানজটের কেন্দ্রবিন্দু। প্রায় ৩৭ বছর যাবত আসলে এই ফরিদপুরের যে বেইলি ব্রিজটি রয়েছে, তো এটির কোনো সংস্করণ প্রায় ৩৭ বছর আগে হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে স্থায়ীভাবে আসলে কোনো ধরনের সংস্করণ হয়নি। স্টার ফরিদপুর হিসেবে আমরা এই স্টার একটা বেইলি ব্রিজ চাই। এই বেইলি ব্রিজটা নির্মাণ কাজ হোক, এটা আমাদের ফরিদপুরবাসীর আকাঙ্ক্ষা। স্থানীয়রা জানান এই ব্রিজটি ফরিদপুরের প্রাচীন সেতু, কিন্তু এখন এটি সমস্যার কারণ। যানবাহন চলাচল বন্ধ হওয়ায় বাইপাস সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। অবৈধ ফুটপাত দখলের কারণে হাঁটা চলাও কঠিন হয়ে পড়েছে। দোকানপাটগুলো যদি একটু অন্য জায়গায় স্থানে দেওয়া হতো, তাহলে তো ব্রিজটা ফাঁকা থাকতো, জনগণের যাওয়ার সুবিধা হতো। এই ব্রিজের উপরে অনেকে কেনাকাটা করার সময় তো অনেকে চিন্তায় পকেটমার হয়, মানুষের দুষ্কৃতির হাতে পড়ে। তা আমরা চাচ্ছি আসলে মানুষের নিরাপদের জন্য ভালো একটা কিছু করা হয়, এই ব্রিজটা যাতে ভালো করা হয়, আর দোকানপাট অন্য জায়গায় সরাই দিলে ভালো হয়। এই বৃহত্তর ফরিদপুর জেলার একটা ঐতিহ্য, ব্যবসা বা অর্থনৈতিক সব দিক দিয়ে খুবই সুবিধাজনক হবে, বিশেষ করে শুধু ফরিদপুরবাসী না, বৃহত্তর ফরিদপুরবাসী তাদের অর্থনৈতিক যোগাযোগ বা ব্যবসা বিভিন্ন দিক দিয়ে, যাতায়াতের দিক দিয়ে, সর্বদিক দিয়ে খুবই উপকারিত হবে। ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বেইলি ব্রিজটি খুব জরুরি সংস্কারের অবস্থায় রয়েছে। এটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করেন। ইতিমধ্যে সংস্কারের পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। আমাদের আলিপুর ফরিদপুর এসএস ঘাট, এটি একটি জাতীয় মহাসড়ক। N803 এই মহাসড়কের প্রথম কিলোমিটারে আলিমুজ্জামান বেইলি সেতুটি অবস্থিত। এই সেতুটি দীর্ঘদিন অতি পুরানো একটি বেইলি সেতু, যেটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর প্যারালাল প্রায় হাফ কিলোমিটার দূরেই আরেকটি সেতু রয়েছে। সেই সেতু দিয়েই মূলত আমাদের ভারী যানবাহন চলাচল করে থাকে। এটি একটি বাজার এলাকায় থাকার কারণে প্রচুর লোকজন যাতায়াত করে থাকে এবং প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটিও ওখানে পরিচালিত হয়। সে কারণে আমরা এই সেতুটি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা অতি শীঘ্রই সংস্কার করব। সেই সাথে সাথে আমাদের যে ফুটপাত দখল করে অনেক দোকানপাট রয়েছে, এই সংস্কারের সাথে সাথে আমরা এই উচ্ছেদ অভিযানও পরিচালনা করে যানবাহন চলাচল অথবা যে এখানে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে স্থানীয়রা এখন অপেক্ষায় কবে বেইলি ব্রিজের দুর্ভোগ কাটবে। শিশির খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।